জীবনে অনেক বড় হতে চাই, নিজের স্বপ্নকে বাস্তব করতে চাই, নিজের পরিবারকে গর্বিত করতে চাই। জানি সেটা শুধু সম্ভব পড়াশোনার মাধ্যমে, কিন্তু যত চেষ্টাই করি পড়াশোনায় মন বসে না। বই খুললেই মন চলে যায় মোবাইলের দিকে। নিজেকে বোঝাই, মোটিভেট করি, এমনকি মোটিভেশনাল ভিডিও দেখি, কিন্তু মোটিভেশনের প্রভাব খুব বেশি হলেও 10 মিনিট, তারপর আবার একই জায়গায় ফিরে যাই। আবার মন চলে যায় অন্যদিকে। মনে হয় ইচ্ছে আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই। চাওয়াটা সত্যি, কিন্তু ধরে রাখার শক্তিটা হারিয়ে ফেলছি। শোনো বন্ধু, 14 থেকে 25 বছর এটা জীবনের এমনই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, জীবন তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে, অথবা ব্যর্থতা তোমার জীবনের সঙ্গী হবে। আজ এক্ষুনি নিজেকে একটা প্রশ্ন করো তো, আজ থেকে ঠিক 5 বছর বা 10 বছর পরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আর কতদিন বাবা মায়ের কাঁধে ভর দিয়ে চলবে? এক সময় তো নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। মনে রেখো, রাজা হতে হলে আগে শ্রমিকের মতো পরিশ্রম করতে হয়। সূর্যের মতো আলো ছড়াতে চাইলে আগে সূর্যের মতো নিজেকেই পুড়তে হবে। প্রতিবার যখন তুমি এমন কাউকে দেখো যে পড়াশোনা করে জীবনে বড় কিছু করে দেখিয়েছে, তখন তোমার ভেতরে আগুন জ্বলে ওঠে, তাই না? তখন তোমার মনে হয় কাল থেকে পড়বো, আগামী মাসের 1 তারিখ থেকে পড়বো, কিন্তু সেই কাল আর আসে না। এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়, আর তুমি শুধু নিজেকে বোঝাও কাল থেকে পড়বো। কিন্তু একদিন এমন দিন আসবে যেদিন হবে তোমার জীবনের শেষ দিন। সেদিনও কি বলবে কাল পড়বো? না বন্ধু, সময় এখনই। এই মুহূর্তটাই তোমার জীবনের আসল শুরু। তুমি কি বুঝতে পারছো পড়াশোনা কতটা মহান কাজ? অথচ সেই মহান কাজটা করার জন্য তুমি একটা ক্যালেন্ডারের তারিখের অপেক্ষায় বসে আছো। ভাবো তো একবার ওই দুজন মানুষের কথা। ওরা তোমার উপর কত ভরসা করে আছে। আমি বলছি তোমার বাবা মায়ের কথা, যাদের চোখে তুমি পুরো পৃথিবী। তারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, আশা করে তুমি একদিন জীবনে বড় কিছু করবে। তোমার হাসিটা দেখতে তারা তাদের সুখ, নিজের ইচ্ছে সব কিছু ত্যাগ করে দিতেও রাজি। আর তুমি তাদের জন্য মাত্র 5 মিনিট মন দিয়ে পড়তেও রাজি নও। আজকেই ভেবে নাও তোমার জীবনে তুমি কি হতে চাও। আজই মোবাইল থেকে মুছে ফেলো সেই সব জিনিস যেগুলোর সঙ্গে তোমার ভবিষ্যৎ, তোমার লক্ষ্য বা তোমার স্বপ্নের কোনো সম্পর্ক নেই। তুমি পড়াশোনায় খারাপ নও, তুমি শুধু এখনো নিজের ক্ষমতা চিনতে পারোনি। তুমি বলছো পড়াশোনা তো করতে চাই, কিন্তু পড়তে ভালো লাগে না। একটু চেষ্টা তো করে দেখো, ঠিকই পারবে। কখনো কি ভেবে দেখেছো তুমি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে ফেলো, অথচ তুমি বুঝতেই পারো না যে কখন এই সময়টা পেরিয়ে গিয়েছে। কিন্তু তবু তুমি বিরক্ত হও না। তোমার মন চায় আরও দেখতে, আরও সময় কাটাতে। কিন্তু ভেবে দেখো, এই জিনিসটাই যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে হতো, তাহলে কেমন হতো? তুমি শুধু পড়তে আর পড়তে, পড়াশোনার প্রতি তোমার কোনো বিরক্তি অনুভব হতো না। আসলে কি এরকমটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তাহলে মন দিয়ে শোনো। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বা রিলস দেখতে থাকো, তখন তোমার পুরো ফোকাস সেই ভিডিও বা রিলসের মধ্যেই থাকে। তুমি সেই বিষয়টা নিয়েই ভাবতে থাকো, তাই তুমি বুঝতেই পারো না যে কখন 2 ঘন্টার সময় পেরিয়ে গিয়েছে। আর এভাবেই আমি যদি তোমাকে বলি 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে, তবু তুমি বিরক্ত হবে না। কিন্তু আমি যদি তোমাকে বলি 1 ঘন্টা পড়াশোনা করতে, তাহলে তুমি শোনা মাত্রই বিরক্ত হয়ে যাবে। তো এরকমটা কেন হয়? এরকমটা হয় কারণ যখন তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বা রিলস দেখতে থাকো, তখন তোমার পুরো ফোকাস সেই ভিডিও বা রিলসের মধ্যেই থাকে। তুমি সেই বিষয়টা নিয়েই ভাবতে থাকো, তাই তোমার বিরক্ত লাগে না। ধরো তুমি একটা মুভি দেখছো, এখন তোমার পুরো মাইন্ডসেট ওই মুভি নিয়ে ভাবতে থাকবে। এক কথায় তুমি সেই মুভির ভেতরেই আটকে থাকো যে এরপর কি হবে, এরপর কি ঘটনা ঘটবে। তুমি বাইরের অন্য সব কিছু ভুলে যাও, তাই তোমার সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে অত বিরক্ত লাগে না। আর এভাবেই কখন যে 2 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে তুমি তা টেরও পাও না। অন্যদিকে তুমি যখন পড়তে বসো, তখন তোমার পুরো ফোকাস পড়াশোনার মধ্যে থাকে না, অর্থাৎ তুমি অন্য বিষয়ে ভাবতে থাকো। তুমি ভাবো কখন যে পড়া শেষ হবে, পড়া শেষ হলেই গেম খেলবো, রিলস দেখবো, কাল স্কুলে কি হলো, টিউশনে কে কি বললো। তুমি এসব বিষয় নিয়ে ভাবতে থাকো। এক কথায় তোমার মনোযোগ পড়াশোনার মধ্যে থাকে না বললেই চলে। আর তাই পড়াশোনার নাম শুনলেই তোমার বিরক্ত লাগে, কারণ তোমার ফোকাস অন্য সব জায়গায় ছুটে বেড়ায়, পড়াশোনার মধ্যে নয়।
যদি আমরা ভিডিও বা মুভির মতো মনোযোগ পড়াশোনায় দিতে পারতাম তাহলে পড়া কখন শেষ হলো তা আমরা বুঝতেই পারতাম না। তো আশা করছি আজ থেকে তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করবে, নিজের জন্য না হলেও বাবা মায়ের জন্য। তারা তোমার উপর কত ভরসা করে আছে তুমি একদিন তাদের দুঃখ কষ্ট দূর করবে। তো তুমি তোমার বাবা মায়ের আশা পূরণ করবে কি করবে না সব তোমার হাতেই। যদি পূরণ করতে চাও তাহলে আজ এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, আর কমেন্টে লিখে জানাও বাবা মায়ের স্বপ্ন পূরণ করবই। আর হ্যাঁ, পড়াশোনা বিষয়ক টিপস জানতে হলে যিশু মোটিভেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।